সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে শালগমের তরকারি। যেজন্য দেখেন আমি প্যানটা বসিয়ে দিয়েছিলাম অ্যান্ড প্যানে আমি তেল দিয়ে দিয়েছি যতটুকু লাগবে। অ্যান্ড তেল দিয়ে একটু গরম হওয়ার জন্য আমি ওয়েট করছিলাম। যেহেতু আ পেঁয়াজটা দিব, তেলটা একটু গরম হলে সেটা আরকি ভালো হয় আরকি। গ্রামের বাসায় যেটাকে বলে যে তেলটা গরম করে দেন হচ্ছে পেঁয়াজ দিতে হয়। নরমালি আমি কিন্তু ঠান্ডা তেলেও পেঁয়াজ রসুন ভাজি বাট আমি যখন গ্রামে যাই আমার শাশুড়ি গরম, গরম তেলের মধ্যে দেন হচ্ছে পেঁয়াজগুলো ছাড়তে বলে। যাই হোক হয়তোবা এটা গ্রামের মানুষ মনে করে এটাতে টেস্ট ভালো আসে। অ্যান্ড আমি আগেই চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছিলাম। কারণ এটা আমি সবসময়ই করি। পেঁয়াজগুলোর সাথে চিংড়ি মাছগুলো ভেজে নেই। বাট আজকের চিংড়ি মাছগুলো জানি কেমন ছিল আমি জানি না। চিংড়ি মাছগুলো কিন্তু শক্ত ছিল, একটুও নরম ছিল না। বাট চিংড়ি মাছগুলো ভাজার সময় আমি দেখতেছিলাম যে কালারটা লাল আসতেছে না। লাল চিংড়ি মাছ হলে আসলে সেটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। যার জন্য আমার মনটা একেবারেই খারাপ হয়ে গেছে। চিংড়ি মাছগুলো কেন লাল হয়নি? বাট চিংড়ি মাছগুলো শক্ত ছিল। অনেকেই মনে করতে পারেন চিংড়ি মাছগুলো হয়তো নরম ছিল বা আ আ কোনো কারণে হয়নি। বাট আমার কাছে মনে হচ্ছে এটা সামুদ্রিক চিংড়িও না, নদীর চিংড়ি। তারপরেও কেন জানি লাল হচ্ছে না সেটা জানি না। আর দেখেন এখানে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম। এখানে ছিল রসুন অ্যান্ড হচ্ছে জিরা পেস্ট ছিল সাথে অ্যান্ড হচ্ছে সরিষা ছিল। ৩ টা একসাথে মিক্স করে ব্লেন্ডার করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখেন অল্প একটু পানি দিয়ে দিয়েছি। আর এখানে যে মসলাটা দিয়েছি এটা আসলে আমি বেগুন ভাজি করেছিলাম। ওখানে একটু মসলা বেশি হয়েছিল। যা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যখন তরকারি রান্না করব সেটা ইউজ করব। আসলে আমি কোনো মসলাই ফেলি না। আমি অপচয়টা আসলে কম করার চেষ্টা করি। যার জন্য আমি পরবর্তীতে যেকোনো তরকারিতে আমি করলে তরকারি-টরকারি রান্না করলে দেন আমি এটা এড করে দিই আরকি। সবসময় এরকম হয়। বেগুন ভাজিটা করলে আসলে দেখা যায় মসলাটা বেশি হয়। সেখানে আমি রেখে দেই। রেখে দেন হচ্ছে পরবর্তীতে এটা ইউজ করে ফেলি। দেখেন এখানে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, দেন হচ্ছে ধনিয়ার গুঁড়া অ্যান্ড লবণটা এড করে দিয়েছি। অল্প একটু পানিও এড করেছি মাঝখানে। যাতে মসলাটা ভালোভাবে কষানো যায়, পোড়া-টোড়া না লাগে। এখন আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি, নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। মিক্স করে দেন হচ্ছে একটু ঢেকে দিব। কারণ মসলাটা একটু ভালোভাবে কষার জন্য একটু ঢেকে দিলে ভালো হয়। অনেকেই দেখি ঢাকনা ছাড়াও করে। বাট আমার কাছে মনে হয় একটু ঢেকে দিলে কষানোটা ভালো হয় অ্যান্ড ফ্লেভারটাও ভালো আসে। দেখেন আমি সবজিগুলো নিয়েছিলাম, শালগম আর বেগুন নিয়েছিলাম। বেগুনটা আমি মোটামুটি সব তরকারিতেই এড করার ট্রাই করি। কারণ দেখা যায় যে একটু গ্রেভি হলে তরকারিটা ভালো হয়। আমি যদি শালগম তরকারি শুধু রান্না করি, সেক্ষেত্রে দেখা যাবে কি ঝোলটা অনেক পাতলা হবে। অ্যান্ড যদি আমি সাথে বেগুনটা এড করি, তাহলে আর কি ঝোলটা একটু ঘন হবে। বেগুনটা একটু গলে গিয়ে ঝোলটা ঘন হবে যেটা আসলে খেতে ভালো লাগবে। যার জন্য আমি সবসময়ই তরকারিতে বেগুন ইউজ করার ট্রাই করি ঝোল তরকারিতে আরকি। আর যেহেতু শালগম তরকারি অবশ্যই একটু ঝোল খেলে ভালো লাগবে। দেখেন আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। দেখেন এই যে একটা কালার আসছে এখন, আমার এরকম তরকারি ইচ্ছে করে আমি এমনিতেই খেয়ে ফেলি, জানেন? এটার কালারটা এত সুন্দর লাগে। দেখেন আমি ঢাকনাটা তুলে নিয়েছিলাম। আবার তুলে একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম। নেড়েচেড়ে কষায় নিব সুন্দর করে। একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছিলাম উল্টে-পাল্টে। যেহেতু গ্যাসের রান্না, এখন তো আর রাইস কুকারে রান্না না, কষাতে আর প্রবলেম নেই। ৫ মিনিট ১০ মিনিট কষালেই এনাফ একটা তরকারির জন্য। দেখেন আমি একটু কষিয়ে দেন হচ্ছে টমেটোগুলো ইউজ করতেছি। টমেটো দিলে তরকারিটা অনেক কালারফুল হয়। আর আমি কি করি সবসময়ই একটু আগে একটু ধনিয়া পাতা মিক্স করি তাহলে ফ্লেভারটা চেঞ্জ হয়ে যায় আরকি তরকারির। লাস্টেও এড করব বাট আমি একটু আগেও এড করি যেটা আমার ভালো লাগে আরকি। দেখেন আমি একটু নেড়েচেড়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছিলাম। টমেটো দিলে খেতে খুব ভালো লাগে। এখন দেখেন এই যে সবজিগুলো আমি এড করেছি, শালগমের সাথে বেগুন এড করেছি, টমেটো এড করেছি। শালগম তরকারিটা কিন্তু খেতে অন্যরকম টেস্ট হয়ে যাবে। শুধু শালগম কিন্তু খেতে ভালো লাগে না আরকি। শুধু কেমন যেন লাগে। আপনি বেগুন আর টমেটো এড করে দেখবেন। টমেটোটা চাইলে আরেকটু বেশি দিতে পারেন। টমেটোটা এড করে দেখবেন বেগুন আর টমেটোটা সেটা খেতে অনেক ভালো লাগে। দেখেন আমি একটু ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম। আমার কাছে মনে হচ্ছিল কম হইছে। দেন আমি আরেকটু এড করতেছিলাম। এখন এটাকে সুন্দর করে ঢেকে দিব। ঢেকে বলক আসা পর্যন্ত ওয়েট করব। এই দেখেন বলকটা চলে আসছে। দেখেন কালারটা কত সুন্দর আসছে। আমি দেখতেছিলাম, চেক করতেছিলাম সিদ্ধ হয়েছে কিনা। আমার কাছে মনে হচ্ছে যে প্রপার এখনো সিদ্ধ হয়নি, আরেকটু সিদ্ধ হবে। আমি আবারও ঢেকে দিচ্ছিলাম যার জন্য। এই যে দেখেন আমি এখানে লাস্ট পর্যায়ে আমি ধনিয়া পাতা হচ্ছে কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। এটাকে সুন্দর করে ঢেকে দিব। অলমোস্ট আমার তরকারিটা রেডি। আপনারা এরকম করে বাসায় ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে।